নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর ভালো তো থাকতেই হবে, কারণ সামনে মা আসছে, মহালয়া হয়ে গিয়েছে। তো দুর্গাপুজোর সামনে তো সবাইকে ভালো থাকতে হবে। আর এই দেখো সকাল সকাল আমি মালা গাঁথতে বসে গিয়েছি। তো এই মালাটা আমার ছেলে স্কুলে নিয়ে যাবে। আমার ছেলের স্কুলের অনুষ্ঠান রয়েছে আজ, কারণ সামনে মহালয়া গিয়েছে। আগে মহালয়া হয়ে গিয়েছে, তারপরে আবার সামনে দুর্গাপুজো আছে আর এবং গান্ধীজির জন্মদিন গিয়েছে। তো সেই উপলক্ষে আমার ছেলের স্কুলে আজকে এবং কালকে দুদিন ধরে একটা অনুষ্ঠান হতে চলেছে। তো এটা হলো আমার ধরম বোন, মানে পাতানো বোন। তো এটা আমার বোন। তো একে আমি সাজিয়ে নিচ্ছি। এ স্কুলে একটা পার্ট নিয়েছে, স্কুলে আজ নাটক হবে। তো নাটকের একটা পার্ট নিয়েছে, তারই সাজানো চলছে। এটা হচ্ছে আর ফার্স্ট লুক, মানে এই শুরু করেছি সাজাতে। তো সেকেন্ড লুকটা চলো তোমাদেরকে দেখাই আবার। সেকেন্ড লুক হচ্ছে এটা। এটা হলো সেকেন্ড লুক, দেখতে পেয়েছো? আর আমার ছেলের স্কুলের বন্ধুরা সব দাঁড়িয়ে রয়েছে, আমার ছেলেকে নিতে আসছে। আমার ছেলের স্কুলের এবছর প্রথম দিন, তো প্রথম বছর। তো আমার ছেলে কিন্তু কোনো পার্ট নেয়নি। আর ও জানতো না আসলে, আমাদেরকে বলেনি, বললে হয়তো একটা নেয়া করাতাম, কিন্তু ও জানে না, তো সেই জন্য নেয়নি। আর এটা হলো আমার বোনের মানে লাস্ট লুক। তো ও কালী সাজবে। নাটকের নাম হচ্ছে মহিষাসুর মর্দিনী। তো সেখানেও কালী সাজবে। তো ওর লুকটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলবে যদি ভালো লাগে। আর এই দেখো বাকি ছেলেরা সব সেজে যাচ্ছে, দেখতে পেয়েছো? কেউ মহিষাসুর হয়েছে, কেউ বিষ্ণু হয়েছে। তো যাচ্ছে সবাই সেজে স্কুলে। আর ভেবেছিলাম তোমাদেরকে নাটকটা দেখাবো, কিন্তু এত মেঘ করে গিয়েছিল এই দেখো, যে তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো প্রচুর বৃষ্টি নেমেছিল, একবার বৃষ্টি হয়ে গিয়েছে, তো আবার থেমেছে, থেমে আবার এই দেখো আরম্ভ হয়েছে। আর আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে। মেঘ দেখেছো কেমন মেঘ করেছে? 12টা থেকে সমানে মেঘ করেছে। আর এই দেখো আমার ছেলে স্কুল থেকে এসে নাচতে আরম্ভ করে দিয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে। তো যাই হোক, বৃষ্টি তো চলছেই। তো সেই মরশুমে তোমাদের দাদাভাই আবার দেখি বাজার থেকে একটু মাংস নিয়ে চলে এসেছে। মাংস নিয়ে এসেছে, এটা কিন্তু আমাদের এক ঘরের নয়, আমরা দু ঘরে মিলে নিয়ে এসেছি, আমরা আর আমার যা। তো মাংস দোকানি ফোন করেছিল, মাংসটা বেড়ে গিয়েছিল, তো সেই জন্য ফোন করেছিল তোমাদের দাদাভাইকে। আর আমার যাকে বললাম, তো আমার যা আর আমরা দু ঘরে মিলে নিয়েছি। তো সেই জন্যই দেখো আমার যা আলু ভেজে নিচ্ছে, আর আমি এখানে মশলাপাতি সব জোগাড় করে দিচ্ছি। আর দুজনে মিলেই রান্নাটা করেছি, ও খানিকটা আমি খানিকটা, দুজনে মিলেই রান্নাটা করেছি। তো বেশি মাংস নিইনি, ওই 500-র মতো নিয়ে এসেছিলো। আর এটা ছিল খাসির মাংস। আর এদিকে দেখো আমার ছেলে একটু রাগ হয়েছে, কারণ ও হচ্ছে খাসির মাংস খায় না, ওর বাপি বলেছে খাওয়ার জন্য। তো সেই জন্য ও একটু রাগ করে বসে রয়েছে, বাপ ছেলে ঝগড়া হয়েছে, তো সেই জন্য রাগ করে বসে রয়েছে। তো যাই হোক, রান্না বান্না সব কমপ্লিট করে নিই চলো। আর দেখো সব কাটাকুটি করার পরে দুয়ারের কি অবস্থাটা হয়েছে দেখতে পেয়েছো? দুয়ারটাও বাগিনি। তো রান্না হতে প্রায় 9টা বেজে গিয়েছিল। তারপরে দেখো এই দেখো আমরা খেতে বসেছি, আর খাওয়াও প্রায় মানে সবার হয়েই গিয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, শেয়ার করবে। তো আজকে কিন্তু ভিডিওটা আর বাড়ালাম না, অল্প করেই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো